এই গল্পটি এক ছেলের যে নিজের প্রাণ বাঁচাতে নিজের পরিচয় গোপন করে একটি কনভেন্টে কাজ করতে শুরু করে। এই কনভেন্টের সন্ন্যাসিনীরা বাইরের দিক থেকে ধর্মপরায়ণ হলেও তাদের অন্তরে রয়েছে নানা গোপন আকাঙ্ক্ষা ও দুর্ভেদ্য রহস্য। তবে তার জীবন একটি অদ্ভুত মোড় নেয় যখন সে সেখানে এক সন্ন্যাসিনীর প্রতি অনুভব করতে শুরু করে এক গভীর টান। কিন্তু সেই সন্ন্যাসিনীর জীবনেও লুকানো আছে এমন কিছু সত্য যেগুলোর মুখোমুখি হতে হলে ছেলেটিকে পার হতে হয় অনেক বাধা। গল্পের শুরু সেই সময় থেকে যখন ইউরোপে প্লেগ মহামারী শুরু হয় এবং চারপাশের লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছিল। সেই সময়ের একটি গির্জার দৃশ্য দেখানো হয় যেখানে জাস্টিন নামে এক ব্যক্তি ছবি আঁকছিল এবং নিজের জীবন সম্পর্কে বলছিল। সে জানায় তার বাবা ছিলেন একজন চোর এবং সে নিজেও বাবার সঙ্গে চুরি করত, কিন্তু তখনকার দিনে চুরির শাস্তি ছিল 2 হাত কেটে নেওয়া। তাই সে পেইন্টিং করা শুরু করে। এরপর গির্জার বাইরে দেখা যায় লোরেঞ্জো নামে এক ছেলে পালিয়ে যাচ্ছে এবং তার পেছনে অনেক সৈনিক ছুটে চলেছে, কারণ লোরেঞ্জো জুয়াতে জারবিনো নামে এক ব্যক্তির কাছ থেকে অনেক টাকা জিতে নেয়। কিন্তু জারবিনো ছিল রাজদরবারের এক সৈনিক এবং পরাজয় তার সহ্য হয় না, তাই সে লোরেঞ্জোর পেছনে পড়ে যায়। কিন্তু লোরেঞ্জো ছিল খুব চালাক এবং সৈনিকদের হাতে ধরা দেয় না। সে তাদের দুজনকে মেরে পালিয়ে যায়। এরপর জারবিনো তার বাকি সৈন্যদের তাকে দ্রুত ধরে আনতে আদেশ দেয়। এরপর দেখা যায় লোরেঞ্জোর এক বন্ধু তার জন্য একটি ঘোড়া নিয়ে আসে এবং তাকে এখান থেকে পালাতে বলে। একই সময়ে গির্জার ভেতর দেখা যায় জাস্টিন বহুদিন ধরে ছবি আঁকছে কিন্তু এখনো টাকা পায়নি। সে গির্জার ফাদারের কাছে গেলে দেখে ফাদার প্লেগে মারা গেছেন। তখন তার মাথায় এটি বুদ্ধি আসে, যেহেতু এখন টাকা পাওয়ার কোনো উপায় নেই, তাহলে আমি নিজেই কেন ফাদার হয়ে যাই না, যাতে খাবার, আশ্রয় ও অর্থ সবকিছু পাওয়া যায়। সে মৃত ফাদারের পোশাক তুলে নেয় এবং নিজেই ফাদার সেজে যায়। এরপর দেখা যায় রাজকুমারী পেনেলোপি তার মা বাবার ছবির সামনে কাঁদছে। তখন সেখানে জারবিনো আসে এবং বলে, আপনার মা বাবা প্লেগে মারা গেছেন, এতে আমি দুঃখিত, তবে আপনি দুঃখিত হবেন না, আমি আপনার দেখভালের জন্য আছি। পেনেলোপি চলে যেতে চাইলে জারবিনো বলে, আপনার পিতা আমার কাছ থেকে ব্যবসার খাতিরে অনেক ঋণ নিয়েছিলেন, কিন্তু মৃত্যুর আগে তা শোধ করতে পারেননি। তাই তিনি বলেছিলেন আমি যেন আপনাকে বিয়ে করি যাতে আপনি নিরাপদে থাকেন। পেনেলোপি জানায় তার বিয়ে রাশিয়ার রাজপুত্র আলেকজান্ডারের সঙ্গে ঠিক হয়ে গেছে এবং সে 1 সপ্তাহের মধ্যে আসবে। জারবিনো বলে, আমি তাকে সামলে নেব, চিন্তা করবেন না, কিন্তু আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আপনার পিতার ঋণ আপনাকেই শোধ করতে হবে। আসলে জারবিনো রাজকুমারীকে পাওয়ার জন্য এসব কথা বানিয়ে বলছিল। অন্যদিকে দেখা যায় লোরেঞ্জো পালাতে পালাতে এমন এক স্থানে পৌঁছায় যেখানে এক লোক একটি মৃতদেহ নিয়ে যাচ্ছে। লোরেঞ্জো তার কাছে পথ জানতে চাইলে সে জানায় এখান থেকে কিছু দূরে একটি গ্রামে কনভেন্ট আছে যেখানে অনেক সন্ন্যাসিনী থাকে এবং এই মৃতদেহটিও সেখান থেকেই আনা হয়েছে। সে ছিল সেই কনভেন্টের মালি। লোরেঞ্জো জিজ্ঞেস করে, আমি কি তার জায়গায় কাজ পেতে পারি? তখন সেই লোকটি বলে, এই চাকরিতে কেবল বোবা ও বধির কাউকে নেওয়া হয়, তাই তোমাকে নেওয়া হবে না। এতক্ষণে সৈনিকেরা এসে পড়ায় লোরেঞ্জো কনভেন্টের দিকে ছুটতে থাকে। কিছু দূর যাওয়ার পর তার মাথায় আসে এক বুদ্ধি। সেই সৈন্যদের বিভ্রান্ত করতে ঘোড়াটিকে সামনে ছেড়ে দেয় এবং নিজে একটি গাছে উঠে পড়ে। সৈন্যরা সেই ফাঁদে পড়ে সামনে এগিয়ে যায়, কিন্তু গাছের ডাল ভেঙে লোরেঞ্জো নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। এরপর কিছু সন্ন্যাসিনী এসে লোরেঞ্জোকে দেখে কনভেন্টে নিয়ে যায় এবং একটি টেবিলে শোয়ায়। 2 সন্ন্যাসিনী তাকে ভালোভাবে দেখে। তাদের চোখে মুখে এক ধরনের কৌতূহল ও আগ্রহ ছিল। একজন বলে, আমাদের ওর পোশাক সরিয়ে দেখা উচিত, ওর কোথাও আঘাত লেগেছে কিনা। তারা তার শার্ট তুলে দেখে এবং পরীক্ষা করে। লোরেঞ্জো সচেতন ছিল, কিন্তু সে অজ্ঞান হওয়ার ভান করেছিল পরিস্থিতি বোঝার জন্য। তাদের মধ্যে একজন যখন লোরেঞ্জোর মুখের কাছে যায় তখন হঠাৎ তাদের মাদার এসে পড়ে। তখন তারা ভয়ে সোজা হয়ে দাঁড়ায় এবং বলে, এই ছেলে এখনো জীবিত এবং আমরা বিশ্বাস করি ঈশ্বর তাকে আমাদের জন্য পাঠিয়েছেন। এরপর 2 সন্ন্যাসিনীকে বলেন তাকে নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করাও এবং খেতে দাও। এরপর দেখা যায় লোরেঞ্জোকে স্নানের জন্য প্রস্তুত করা হচ্ছে। তখন আমরা বুঝি কেন এখানে একটি বোবা ও বধিরকে চাকরিতে রাখা হয়, কারণ সে কিছু বলতে বা জানাতে পারবে না, যা এই আশ্রমের কঠিন গোপনীয়তা রক্ষার জন্য জরুরি। এই কথা লোরেঞ্জো বুঝে গেছে। অন্যদিকে দেখা যায় জারবিনোর কারণে পেনেলোপি ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তাই সে তার 2 ঘনিষ্ঠ বন্ধু এলিসা ও সিমোনাকে সাহায্যের অনুরোধ জানাতে গির্জায় ডেকে পাঠায়। এলিসা ও সিমোনা আসে তাদের প্রেমিক বোয়ারিস এবং বার্নার্ডোকে নিয়ে। পেনেলোপি তাদের বলে, আমি তোমাদের সাহায্য চাই, কারণ জারবিনো আমাকে ঋণের চাপে পড়ে জোর করে বিয়ে করতে চাইছে, অথচ আমার পিতার ইচ্ছা ছিল আমার বিয়ে রাশিয়ার রাজপুত্র
অ্যালেজোর সঙ্গে হোক। এই সময় হঠাৎ জার্বিনো এসে পড়ে এবং জিজ্ঞেস করে এখানে কি চলছে। সে সবাইকে বলে কারো এখানে প্রার্থনার দরকার নেই, সবাই নিজের বাড়ি ফিরে যাক। এরপর সে বোয়েরিস এবং বানাডোকে তরবারির ভয় দেখায় এবং তাদের প্রেমিকাদের নিয়ে চলে যেতে বলে। ঠিক তখনই উপরের তলা থেকে পেইন্টার জাস্টিন বলে ওঠে, এখানে কোনো রক্তপাত হবে না, আমি এই গির্জার ফাদার এবং এটি ঈশ্বরের ঘর, তাই তোমরা সবাই এখান থেকে চলে যাও। ফাদারের কথা শুনে সবাই চলে যায়। এরপর দেখা যায় পেনেলোপির দুই সখী জার্বিনোর চোখ এড়িয়ে তাকে কোথাও নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। তারা সিদ্ধান্ত নেয় পেনেলোপিকে কাছের এক গ্রামে নিয়ে যাবে যেখানে তার আরেকটি প্রাসাদ রয়েছে এবং সেখানেই রাজপুত্র আসার পর তাদের বিয়ে হবে। তবে রাজপুত্র আসার আগ পর্যন্ত পেনেলোপি একটি কনভেন্টে থাকবেন। তারা গির্জার ফাদার জাস্টিনকেও সঙ্গে নিতে চায় যাতে সে পরে তাদের বিয়েটা করাতে পারে। পরের দৃশ্যে দেখা যায় পেনেলোপিকে ঘোড়ার গাড়িতে করে সেই কনভেন্টে পাঠানো হয়, যা আসলে সেই কনভেন্ট যেখানে লোরেঞ্জো কাজ করছে। কনভেন্টে পৌঁছানোর পর দুই সন্ন্যাসিনী এসে পেনেলোপিকে তাদের মতো পোশাক পরাতে শুরু করে। তখন পেনেলোপির চোখ পড়ে লোরেঞ্জোর ওপর এবং সে জিজ্ঞেস করে এই ছেলেটিকে। সন্ন্যাসিনীরা বলে সে আমাদের বাগানবাড়ির মালি এবং ঈশ্বরই তাকে আমাদের জন্য স্বর্গ থেকে পাঠিয়েছেন। সে খুব ভালো ছেলে এবং বোবা ও বধির। লোরেঞ্জো সম্পর্কে এই কথা শুনে পেনেলোপির মনে তার জন্য মায়া জন্মায় এবং তাকে সে ভালোও লাগতে শুরু করে। এরই মধ্যে রাশিয়ার রাজপুত্র অ্যালেক্সান্ড্রো তার সৈন্যদের নিয়ে আসে এবং জার্বিনোর সঙ্গে দেখা করে। সে নিজেকে পরিচয় দেয়, আমি পেনেলোপির বর হতে যাচ্ছি এবং আমি কিছু উপহার নিয়ে এসেছি আপনার ও আপনার স্ত্রীকে দেওয়ার জন্য। তখন জার্বিনো রূঢ়ভাবে বলে, তুই জানিস তো কার সঙ্গে কথা বলছিস? আমি পেনেলোপির হবু স্বামী। তুই নিজের জিনিসপত্র গুটিয়ে এখান থেকে চলে যা, তার আগেই আমি কিছু করে ফেলি। এই কথা শুনে অ্যালেক্সান্ড্রোর আগে বলেই ফেলে, আমি এতদিনের পথ পেরিয়ে এসেছি এই কথা শুনতে যে তুই রাজকুমারীর স্বামী হবি। রাজকুমারীর স্বামী আমি হবই। প্রাসাদের বাইরে বের হয়ে অ্যালেক্সান্ড্রোর এক বিশ্বস্ত লোক তাকে একটি কাগজ দেয় এবং বলে এতে সব লেখা আছে আপনার বিয়ে অন্য একটি প্রাসাদে হবে পেনেলোপির সঙ্গে। আপাতত রাজকুমারী কাছের গ্রামের একটি কনভেন্টে লুকিয়ে আছেন এবং আপনার আসার অপেক্ষায় আছেন। এরপর অ্যালেক্সান্ড্রো কনভেন্টের দিকে রওনা দেয়। অন্যদিকে দেখা যায় দুই সন্ন্যাসিনী লোরেঞ্জোর ঘরে খাবার নিয়ে আসে এবং বলে, আমরা জানি তুমি শুনতে ও বলতে পারো না, কিন্তু বিশ্বাস করি ঈশ্বর তোমাকে আমাদের জন্য পাঠিয়েছেন। আমরা চাই তুমি আমাদের সঙ্গে কথা বলো, যেমন প্রথম দিন দুই সন্ন্যাসিনীর সঙ্গে করেছিলে। লোরেঞ্জো রাজি হয়ে যায়। এদিকে এলিসা ও সিমোনা তাদের প্রেমিক এবং বাকিদের নিয়ে জঙ্গলের পথ ধরে প্রাসাদের দিকে রওনা হয়। পথে তাদের গাড়ি এগিয়ে গেলে পেছন থেকে দুই মেয়ে এসে বোয়ারিস ও বানাডোকে ইশারায় ডাকে। তারা ভাবে এই মেয়েরা হয়তো গ্রামের, তাই তারা তাদের পিছু নেয়। দেখা যায় মেয়েরা তাদের একটি গোয়াল ঘরে নিয়ে যায় এবং বলে, আমাদের কাছে গরু আছে, চাইলে তাজা দুধ দুধে পারো, যদি না পারো তবে আমরা তোমাকে শেখাবো। এরপর মেয়েরা তাদের দুধ দোহাতে শেখাতে শুরু করে এবং বোয়ারিস ও বানাডো এতে মজা পেতে থাকে। এমনকি মেয়েরা ধীরে ধীরে তাদের গায়ে চড়ে বসে এবং তাদের দুধ পান করাতে থাকে। ঠিক তখনই সিমোনা এসে পড়ে এবং এই দৃশ্য দেখে রাগে গর্জে ওঠে, তাদের ধমক দিয়ে টেনে নিয়ে চলে যায়। এদিকে কনভেন্টে সন্ধ্যা ঘনিয়ে এলে দুই সন্ন্যাসিনী এসে লোরেঞ্জোকে ভালোভাবে স্নান করায় এবং এরপর তাকে মাদার সন্ন্যাসিনীর ঘরে রাতের খাবার খাওয়াতে নিয়ে যায়। পেনেলোপি তাকে নিয়ে যাওয়া দেখতে পায় এবং এখন পর্যন্ত যা ঘটছে তা বুঝে ফেলে, কিন্তু এটি দেখে তার ভিতরে হিংসা জন্মায়, কারণ সে ধীরে ধীরে লোরেঞ্জোর প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করেছে। পরদিন দেখা যায় কিছুক্ষণ বাগানে কাজ করার পর লোরেঞ্জো নিজের ঘরে এসে ধীরে গুনগুন করে গান গাইতে থাকে। হঠাৎ পেনেলোপি খাবার নিয়ে এসে সেই গান শুনে ফেলে, কিন্তু কিছু বোঝায় না এবং খাবারটা সামনে রেখে দেয়। লোরেঞ্জোর অভ্যাস হয়ে গিয়েছিল যে প্রতিদিন কোনো না কোনো সন্ন্যাসিনী তার ঘরে আসে, তাই সে পেনেলোপির মুখের আবরণ সরাতে চায়, কিন্তু পেনেলোপি তাকে থামিয়ে তার চোখে কাপড় বাঁধে এবং বলে, আমি প্রতিদিন তোমাকে দেখি এবং তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু অন্যদের মতো নই, আমি অনেক আলাদা। এই কথা বলে সে লোরেঞ্জোকে ভালোবাসার চুম্বন দেয় এবং সেখান থেকে চলে যায়। এখন লোরেঞ্জো চিন্তায় পড়ে যায় এই সন্ন্যাসিনীকে যে তার প্রেমে পড়েছে, কিন্তু সেই সন্ন্যাসিনীকে নিয়েই তার মনেও ভালোবাসা জন্মে। অন্যদিকে দেখা যায় পেনেলোপির বন্ধুরা এটি জায়গায় বিশ্রাম নিচ্ছিল। তখন ফাদার জাস্টিন বলে, আমি জঙ্গলের পথ দিয়ে কনভেন্টে পৌঁছে যাব, আর তোমরা গাড়ি ও জিনিসপত্র নিয়ে সোজা রাস্তা দিয়ে যেও। এদিকে রাজপুত্র তার সৈন্যদের নিয়ে পেনেলোপিকে খুঁজতে জঙ্গলের পথ ধরে এগোতে থাকে, কিন্তু পথেই জার্বিনোর সৈন্যরা এসে তাদের ঘিরে ফেলে এবং তীর নিক্ষেপ করে রাজপুত্রের
প্রায় সব সৈন্যকে হত্যা করে। রাজপুত্র কোনো রকমে প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয় এবং অনেক দূর গিয়ে এক জলাশয়ের পাশে বিশ্রাম নেয়। সেই জায়গায় পেনেলোপির বন্ধুরাও অবস্থান করছিল। জলাশয়ের পানিতে মুখ ডুবিয়ে জল পান করতে করতে রাজপুত্র একজন মেয়েকে দেখে জিজ্ঞেস করে, তুমি কে? এলিসা বলে, আমি একজন কনে যে তার বরকে খুঁজছে। রাজপুত্র বলে, আমি এই রাজ্যের রাজকুমারী পেনেলোপিকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে এসেছি। এই কথা শুনে এলিসা বলে, আমি পেনেলোপি, তুমি তো আমাকে খুঁজছিলে। এরপর সে রাজপুত্রের কাছে গিয়ে জড়িয়ে ধরে এবং রাজপুত্র তাকে সত্যি বলে ধরে নেয়। সেখানেই তারা একে অপরকে চুম্বন করে। এরপর দেখা যায় 1 সপ্তাহ পূর্ণ হলে পেনেলোপিকে সেই প্রাসাদে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে তার বিয়েটি হওয়ার কথা। তবে সে আগে মাদার সন্ন্যাসিনীর কাছে গিয়ে সব কথা বলে দেয়। লোরেঞ্জো বোবা বধির নয়, কারণ সে গতকাল তাকে বাগানের ঘরে গান গাইতে শুনেছে। এটা শুনে মাদার চিন্তায় পড়ে যায় এবং ভাবে, এই ছেলে যদি কথা বলে তাহলে তো আমাদের গোপন সবকিছু প্রকাশ হয়ে যাবে। ফলে সে রাগে লোরেঞ্জোকে ধাক্কা মেরে কনভেন্ট থেকে বের করে দেয়। কিছু সময় পর পেনেলোপির জন্য প্রাসাদ থেকে একটি ঘোড়ার গাড়ি আসে এবং সে রওনা দেয়। লোরেঞ্জো তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? আমাকে কি সঙ্গে নিতে পারো? আসলে লোরেঞ্জো সবসময় পেনেলোপিকে একজন রাজকুমারীর মতো ভেবেছে, কারণ তারা একই শহরের মানুষ। তবে পেনেলোপি এখানে সন্ন্যাসিনীর বেশে ছিল, এটা লোরেঞ্জোর জানা ছিল না। এখন পেনেলোপি চায় লোরেঞ্জোকে কনভেন্ট থেকে বের করে নিজের সঙ্গে নিয়ে যেতে, এবং তাই হয় সে লোরেঞ্জোকে সঙ্গে নিয়ে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় পেনেলোপি লোরেঞ্জোকে সঙ্গে নিয়ে প্রাসাদে পৌঁছায়। লোরেঞ্জো তার বিয়ের জন্য শুভেচ্ছা জানায় এবং চলে যেতে চায়, কিন্তু পেনেলোপি বলে, তুমি অন্তত বিয়ে পর্যন্ত এখানে থাকতে পারো। তখনও পর্যন্ত প্রাসাদে বিয়ের জন্য কেউ আসেনি, তাই সে রাজি হয়ে যায়। প্রাসাদের ভিতরে তারা একে অপরের সঙ্গে গল্প করে, আর কথায় কথায় পেনেলোপি তাকে জিজ্ঞেস করে, তুমি কাকে বিয়ে করবে? লোরেঞ্জো উত্তর দেয়, আমি তাকেই বিয়ে করব যে প্রথমবার আমাকে চুম্বন করেছিল। সে এসেছিল এক সন্ন্যাসিনীর মতো, আমি তাকে দেখতে পাইনি, কিন্তু আমি তাকে ভালোবেসে ফেলেছি। এই কথা শুনে পেনেলোপি আনন্দে ভরে ওঠে, কারণ সে জানে সেই সন্ন্যাসিনী সে ছিল এবং তার মধ্যেও এখন গভীর প্রেম জন্মেছে। তারা কথা বলতে বলতে বাগানে চলে যায়। তখন পেনেলোপি বলে, তুমি শুধু তাকে চুম্বন করেছিলে, তার অনুভূতি কিভাবে চিনবে? লোরেঞ্জো বলে, আমি বিশ্বাস করি আমার ভাগ্য তাকে একদিন আমার সামনে অবশ্যই নিয়ে আসবে। তখন পেনেলোপি তার কাছে আসে এবং বলে, তুমি কেন নিজের চোখ বন্ধ করে আমাকে চুম্বন করো না? হয়তো সেই পরিচিত অনুভব ফিরে আসবে। সে চায় লোরেঞ্জো বুঝে যাক প্রথম চুম্বনটা তিনিই করেছিলেন। কিন্তু ঠিক যখন তারা চুম্বন করতে যাচ্ছিল, তখন জারবিনো তার লোকজন নিয়ে সেখানে এসে পড়ে। তাকে দেখে পেনেলোপি ভয় পেয়ে যায় এবং লোরেঞ্জোকে পালাতে বলে, কিন্তু লোরেঞ্জো আগে থেকেই জারবিনোকে চিনত এবং তার মোকাবেলায় এগিয়ে যায়। দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়, কিন্তু ধীরে ধীরে জারবিনো তাকে আঘাত করতে শুরু করে এবং প্রায় মারতে চলেছিল। তখন পেনেলোপি চিৎকার করে বলে, তুমি যদি তাকে মেরে ফেলো তবে আমি তোমাকে কোনোদিন বিয়ে করব না। এই কথা শুনে লোরেঞ্জো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এই বুড়োকে বিয়ে করতে যাচ্ছ? এটাই তোমার রাজপুত্র? পেনেলোপি তখন কিছুই বলতে পারে না। জারবিনো তখন লোরেঞ্জোকে ধরে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে রাখে। পরদিন দেখা যায় পেনেলোপি ও জারবিনো প্রাসাদে কথা বলছে। পেনেলোপি বলে, যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে লোরেঞ্জোকে ছেড়ে দিতে হবে, কিন্তু জারবিনো রাজি হয় না। তখন পেনেলোপি হুমকি দেয়, যদি তুমি তাকে মুক্তি না দাও আমি এই কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। বাধ্য হয়ে জারবিনো রাজি হয়ে যায় এবং লোরেঞ্জোকে মুক্ত করে দেয়। এরপর দেখা যায় ফাদার সেজে জাস্টিন পরিকল্পনা অনুযায়ী রাজকুমারীর বিয়ে দিতে প্রাসাদে পৌঁছে যায়। বিয়ের আগে বর ও কনেকে তাদের গোপন সত্য স্বীকার করতে হয়। তখন রাজকুমারী ফাদারকে বলে, এই বিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। আমি লোরেঞ্জোকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই। সে ফাদারকে কিছু সোনার মুদ্রা দিয়ে অনুরোধ করে যেন সময় নিয়ে বিয়েটি বিলম্ব করে। সে বলে, লোরেঞ্জো জানে না আমি তার ভালোবাসা, তবে আমি নিশ্চিত সে আবারও আমাকে বাঁচাতে আসবে, আর রাজপুত্রও এখানে আসবেনি। তাই তাদের না আসা পর্যন্ত সময় নষ্ট করতে হবে। অন্যদিকে দেখা যায় জারবিনোর দুই সঙ্গী লোরেঞ্জোকে কারাগার থেকে বের করে জঙ্গলের ভিতর অনেক দূরে নিয়ে যাচ্ছে। তারা তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে তারা পেছন থেকে তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল, কিন্তু তার আগেই লোরেঞ্জো সাহস করে দুজনকেই ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে। এই সময় ঘোড়া নিয়ে রাজপুত্র সেখানে এসে পৌঁছায় এবং লোরেঞ্জোর কাছে জানতে চায় রাজকুমারীর প্রাসাদ কোন দিকে। লোরেঞ্জো পথ দেখিয়ে দেয় এবং জিজ্ঞেস করে, আপনি কেন প্রাসাদ খুঁজছেন? রাজপুত্র উত্তর দেয়, আমি রাজকুমারী পেনেলোপিকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করব। এই কথা শুনে লোরেঞ্জো কিছুটা অবাক হয় এবং তৎক্ষণাৎ একটি তরবারি নিয়ে রাজপুত্রের পেছন পেছন প্রাসাদের দিকে রওনা দেয়। এদিকে প্রাসাদে রাজকুমারী পেনেলোপি ও জারবিনোর বিয়ে শুরু হয়ে গেছে,
আর ফাদার সেজে জাস্টিন তাদের বিবাহ সম্পন্ন করার জন্য প্রস্তুত। তবে প্ল্যান অনুযায়ী সময় নষ্ট করতে গিয়ে জাস্টিন অকারণ প্রশ্ন করতে থাকে, যেমন তুমি কি স্নান করে এসেছো? যদি না এসে থাকো তাহলে দয়া করে আগে স্নান করে এসো, আর তোমার হাতও খুব ময়লা, নখও বড়, আগে ভালোভাবে হাত ধুয়ে এসো। এই সব কথা শুনে জারবিনো বিরক্ত হয়ে গিয়ে হাত ধুতে যায়। কিছু সময় পরে ফিরে আসে এবং আবার বিবাহের জন্য দাঁড়ায়, কিন্তু জাস্টিনও আর বেশিক্ষণ সময় নষ্ট করতে পারছিল না। ঠিক তখনই রাজপুত্র সেখানে উপস্থিত হয় এবং জারবিনোর সৈন্যদের উপর গুলি চালাতে শুরু করে। এই সুযোগে লোরেনজো সেখানে এসে উপস্থিত হয় এবং জারবিনোর সব সৈন্যকে একে একে পরাস্ত করতে শুরু করে। দীর্ঘ লড়াইয়ের পর তারা মিলে জারবিনোর সব সৈন্যকে পরাজিত করে ফেলে। অবশেষে রাজপুত্র জারবিনোকে ধরে নিয়ে আসে সেই কুয়োর কাছে যেখানে লোরেনজো দাঁড়িয়েছিল। সে বলে, এই শিকার আমার, আর আমি ওকে শেষ করব। এরপর লোরেনজো ও জারবিনোর মধ্যে একটি শেষ লড়াই শুরু হয়। প্রচণ্ড টক্করের পর অবশেষে লোরেনজো তাকে পরাস্ত করে কুয়োয় ফেলে দেয় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। এই ঘটনার পর রাজপুত্র লোরেনজোকে ধন্যবাদ জানায় এবং তাদের মধ্যে এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরপর পেনেলোপি সেখানে আসে এবং রাজপুত্র তার কাছে এসে বলে, আমি তোমাকে বিয়ে করতে এসেছি। কিন্তু পেনেলোপি জবাব দেয়, আমি তোমাকে বিয়ে করতে পারি না, কারণ আমি আর কাউকে ভালোবাসি। এই কথা বলে যখন সে মুখের ঘোমটা সরিয়ে দেয় তখন রাজপুত্র অবাক হয়ে বলে, তুমি তো আমার পেনেলোপি নও। ঠিক তখনই এলিসা এসে পড়ে, যে নিজেকে পেনেলোপি বলে পরিচয় দিয়েছিল এবং রাজপুত্রের সঙ্গে জঙ্গলে দেখা করেছিল। রাজপুত্র তাকে দেখে বলে, এটাই আমার পেনেলোপি এবং আমি তাকেই বিয়ে করব, কারণ আমি তাকে ভালোবাসি। অন্যদিকে লোরেনজো ইতিমধ্যেই সেখান থেকে চলে যাচ্ছিল। পেনেলোপি দৌড়ে তার পেছনে গিয়ে তাকে থামায় এবং জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? আমি তোমাকে ভালোবাসি। লোরেনজো বলে, তুমি নিঃসন্দেহে একজন অসাধারণ, সুন্দর এবং হৃদয়বান মেয়ে, কিন্তু আমি সেই মেয়েটিকে খুঁজতে যাচ্ছি যাকে আমি সত্যিকারের ভালোবাসি এবং যাকে আমি একদিন চুম্বন করেছিলাম। আমি তাকে ছাড়া কাউকেই বিয়ে করব না। তখন পেনেলোপি তার সামনে দাঁড়িয়ে বলে, তোমার কোথাও যাওয়ার দরকার নেই, তুমি শুধু তোমার চোখ বন্ধ করো। তারপর সে তাকে একদম সেই আগের মতো করে চুম্বন করে, যেভাবে সে প্রথমবার করেছিল। সেই মুহূর্তেই লোরেনজো বুঝে যায় সে মেয়েটি আর কেউ নয়, এই পেনেলোপিই ছিল। এ দৃশ্য দেখে তাদের চারপাশের সবাই আনন্দে ভরে ওঠে এবং তাদের বন্ধুরা একে অপরকে চুম্বন করতে থাকে। এই প্রেমময় মুহূর্তের মধ্য দিয়ে গল্পটি শেষ হয়।